Hello everyone, how are you? I hope all are fine. So today in this video I want to share about time. সময়টাকে নিয়ে আজকে কথা বলবো যে আমাদের যে সময় এটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতেও পারছি না। এত সময়টা চলে যাচ্ছে না, আমরা একদম বুঝতে পারছি না। দেখো না, আমাদের স্কুল লাইফ, ওকে, আমাদের যে শৈশব, এই শৈশবের স্মৃতিগুলো খালি স্মৃতিতেই থেকে যাচ্ছে, কিন্তু টাইমটা এত স্পিডে চলে যাচ্ছে আমরা একদমই বুঝতে পারছি না। টাইমটা নিয়ে আলোচনা করব, টাইম ম্যানেজমেন্টটা নিয়ে একটু আলোচনা করব, ওকে, যতটুকু আমি জানি। টাইম ম্যানেজমেন্ট আমাদের করতে শিখতে হবে। আমাদের টাইমে টার্গেট রাখতে হবে, টাইমে সেই কাজগুলোকে করতে হবে। সো এগুলো একদিনই সম্ভব নয়, তার জন্য আমাদের প্রয়োজন প্রচুর ডিসিপ্লিন। আমাদের জীবনে ডিসিপ্লিন যদি না থাকি না, তাহলে আমরা একেবারে অগুছালো হয়ে যাব। আমরা চারদিকে ঘুরবো, আমরা বুঝতেই পারছি না যে সঠিক ক্লিয়ার গোল, সঠিক কাজ, এগুলো যদি আমরা না করি, আমরা যদি ঘুরতেই থাকি, তাহলে আমরা সময়টাও একদম বুঝতে পারবো না। আর সময়টা একবারে হু হু করে আমরা চোখের পলকে সব চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। কিন্তু জীবনের উন্নতি আর গ্রোথ হবে না। সো টাইম ম্যানেজমেন্ট আমাদের করতে শিখতে হবে, ওকে। টাইম ম্যানেজমেন্ট এতটা কিছুই নয়, ভালো কাজগুলো আগে করার চেষ্টা, তাহলেই সময়ের আগে করার চেষ্টা। কোনো কাজ রেখেছি আমি যে এই কাজগুলো এক সপ্তাহের মধ্যে আমাকে করতে হবে। সো ওকে, সেই সপ্তাহের কাজটা আমি কিভাবে দুদিনে করব, তাহলে সেই বাকি 5 দিন আমার বেঁচে যায়। এটা আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে টাইমটাকে বাঁচা যায়। কারণ ওই সময়টা, বাকি 5 দিন আমরা অন্য কাজ করতে পারি, আমাদের ইম্পর্টেন্ট বাকি যেগুলো আছে সেগুলো করতে পারি। সো আমাদের টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কিছুই না, সেই আমি যেটুকু জানি যে টাইম ম্যানেজমেন্ট করা আমাদের একটা ক্লিয়ার গোল রাখতে হবে যে আজকের কাজ আজকে করতে হবে, কালকে রাখবো না। তাহলে তো আমাদের অনেক কাজ একবারে সলভ হয়ে যাবে। আমাদের ব্যাকলগ কোনো কাজ যদি থাকে, এক্সট্রা পড়ার ক্ষেত্রেও, ওকে। সো সেই সমস্ত কাজ যেগুলো অনেক পড়ে আছে তোমার, সেগুলো করা উচিত। সেটাকে তুমি একেবারে করতে যেও না, সেটাকে আমাদের আগে ভাগ করতে হবে, ওকে। আমাদেরকে ভাগ করতে হবে যে কখন কোনটা কাজ আগে করব, তারপরে কিভাবে সেগুলো করব। আমাদের পাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, তবেই সেগুলো হবে। আর সোশ্যাল মিডিয়ার জগতে যদি আমরা মাথায় রাখি যে এগুলো করব, হবে না ভাই। তোমাকে খাতায় লিখতে হবে, কারণ লেখার মধ্যে যতটা তুমি লিখছো যে আমি এটা করছি, এটা করব, অর্ধেক 50% কাজ তোমার একেবারেই পূরণ হয়ে গেল, ভাবো, ওকে। এবং এগুলোর মধ্যে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে আমাদের ডিসিপ্লিনের সঙ্গে সঙ্গে কনসিস্টেন্সি যে একটা আছে, এই কনসিস্টেন্সি আমাদেরকে ধরে রাখতে হবে, যে কোনো কাজের, ওকে, যে সেই কাজটা আমাকে ধারাবাহিকভাবে প্রতিদিন করতে হবে। তা যদি না হয়, তাহলে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব, আবার সেই ঘুরতেই থাকবো। হতে পারে তুমি প্রতিদিন একটা কাজ প্রতিনিয়ত করছো। আমার লাইক হচ্ছে ভিডিও বানানো, ওকে। সো আমার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। তো কোনো দিন এমন হলো যে আমার বাড়িতে আত্মীয় চলে আসলো, ওকে। সো এটা তোমার হাতে নেই, তোমার অন্যজন অন্য আত্মীয়, তোমার কুটুম্ব আত্মীয় যাই বলো না কেন, তারা এসেছে, তোমাকে এটা ডিস্টার্ব বলা যাবে না, কিন্তু এটা তোমার হাতে নেই, ওকে। সো সেদিন তোমাকে ছেড়ে দিতে হবে, মানতেই হবে যে বস, যে আজকে আমার কাজটা হয়নি, আমার পড়াশোনা হয়নি, ওকে, এটা মানতেই হবে।
এটা ডিস্ট্র্যাক্ট না, ওকে। এটা একটা কি বলবো আর, তোমাকে এগুলো মানতেই হবে আর কি, বলতে পারলাম না, ওকে সরি। তোমাকে এই বাইরে থেকে যে কাজগুলো আসবে, যেটা তুমি চাইছো না, মন থেকে চাইছো না, বাট হচ্ছে এগুলো, সেই কাজগুলো ওকে হতে দাও। তারপর দিন থেকে তুমি যেন নিজে থেকে যেন সেই কাজটাকে বারণ না করো। এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কনসিস্টেন্সি বলা যেতে পারে, ডিসিপ্লিন বলা যেতে পারে, ওকে। এক একটা ভাগের আলাদা আলাদা মানে রুলস আছে। সো আমি সবগুলোকে একেবারে মানে তুলে ধরার চেষ্টা করছি। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, কনসিস্টেন্সি যে ধারাবাহিকতা, ডিসিপ্লিন, তার মধ্যে কনসিস্টেন্সি বারবার বলে যাচ্ছি আমি, ওকে। টাইম ম্যানেজমেন্ট, ওকে। এই কারণ আমি কনসিস্টেন্সিতে বিশ্বাস করি, তার জন্যই আমি বেশি, আমি যদি তুমি অ্যাকচুয়ালি আমি যদি বলি না যে তুমি যে কোনো একটাকে ধরে ফেলো, হয় ডিসিপ্লিন ধরে ফেলো, টাইম ম্যানেজমেন্ট ধরে ফেলো, কনসিস্টেন্সি ধরে ফেলো, এগুলো ম্যাটার করবে না। তুমি একটা ধরে ফেলো, একটা দিয়ে তুমি এগিয়ে যাও, একটা প্রসেসে তুমি এগিয়ে যাও, দেখবে সেই কাজটাতে তুমি ইনক্রিজ গ্রোথ মানে নোটিস করবে, ওকে। আমি কনসিস্টেন্সিতে বিশ্বাস করি, তো আমি কনসিস্টেন্সি আর সবসময় ফলো করি। হ্যাঁ, কিন্তু কনসিস্টেন্সি সবসময় মানে এটা একটা পাওয়ার। তুমি যেদিন চাইছো, হ্যাঁ চাইছো না যে আমি এই কাজটা আজকে করব না, নিজে থেকে চাইছো, কিন্তু সেদিন তোমাকে বাধ্য করাবে সেই কাজটাকে করাতে। আর বাইরে থেকে যেগুলো কাজ আসবে সেগুলো তো তুমি পারবে না থামাতে। তারপরের দিন থেকে যদি সেই কাজটাকে আরও স্টার্ট করো, তাহলে দেখবে তুমি একজন পাওয়ারফুল মানুষ হয়ে উঠবে ডে বাই ডে, ওকে। সো টাইম ম্যানেজমেন্টে অতটা আমাদের গুরুত্ব দিতে হবে না। সময়টা হু করে চলে যাচ্ছে, কারণ তুমি পাস্টেই পড়ে আছো, তার জন্য মানে টাইমটাকে বুঝতে পারছো না। নোটিস করো, সব থেকে যদি আমি বলি যে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এই তিনটার মধ্যে আমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ দিতে হবে বর্তমান কি। কারণ বর্তমান যদি আমরা ভালো করে কাটাই, ভালো করে সবার সঙ্গে মিশি, সব ভালো মতন যদি কাজ করি, তাহলে ভবিষ্যৎ ডেফিনেটলি ভালো হবে। আর অতীতও ডেফিনেটলি ভালো হবে, তোমার ভবিষ্যতও ভালো হবে, অতীতও ভালো হবে। তুমি যদি বর্তমানটাকে কাজে লাগো ঠিকঠাক, তাহলে সময়টাকেও তুমি ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে, ওকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জানি না ভিডিওটা কেমন লাগলো, বাট আমি এইসব কনসেপ্ট নিয়ে বেশি মানে বলতে ভালোবাসি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে